ফ্রেন্ডস, ওই লোকটা ঠিকই বলেছে। এই প্রথম ইউটিউবে আসার পর ওয়াইটির এই জোনারটায় মানে এই কন্ট্রোভার্সি জোনে ভিডিও করতে আসার পর এই প্রথম আমি ওই লোকটার সঙ্গে একমত হলাম। কেন বলো তো? ও কী বলেছে বলো তো? মিথ্যে কথা বলে তুমি পার পাবে না। হ্যাঁ, একটা জিনিস ভুল হয়ে গেছে, তুমি না বলে ওখানে আমি বলা উচিত ছিল। তা অ্যাকর্ডিংলি ভাবটাও চেঞ্জ হতো যে মিথ্যে কথা বলে আমি পার পাবো না, এইটা বলা উচিত ছিল। তো মিথ্যেগুলো গোনাই এক এক করে, পেছন থেকে শুরু করি, মানে ব্যাকওয়ার্ড কাউন্টিং। প্রথমে হচ্ছে ফেক কেস। অ্যাকচুয়ালি লোকটার বড় বিপদ হয়ে গেছে কি জানেন তো, এখন সব কিছু জগ জাহির হয়ে যাচ্ছে। চুপি চুপি একটা করব কাজ আর ঠিক উল্টোটা বেশ বলে বেড়াবো। এতদিন যা করেছে এখন ঠিক হচ্ছে না। আইনি ব্যাপারগুলো দর্শকরা জানতে পারছে, বুঝতে পারছো তো। আর টিনাও অনেক সচেতন হয়েছে। আর দ্বিতীয় কথা কি হচ্ছে, ওই তো পক্ষকে মেসেঞ্জারে উল্টোপাল্টা মেসেজ করে টিনার এগেনস্টে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে মেয়েটি চালাক মেয়ে, সে টিনাকে মেসেজগুলো দেখিয়ে দিয়েছে এবং টিনা বুদ্ধি করে নিজের ব্লগে ওটা বলেছে। দর্শকরা জানতে পারছে ব্যাপারটা কি, বুঝতে পারছো। এরমভাবে সত্যগুলো বেরিয়ে যাচ্ছে, তো লোকটার বড় মানে চির বেরোচ্ছে। তো ফেক কেসটাও জানতেই পেরেছে। ফেক কেসের হয়রানি মানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা এ বললে অন্তত ডি অবধি আমরা বুঝে নিই, বুঝতে পারছো তো। এ বললে সেটা অ্যাপেল না অ্যান্ট হবে সেটাও বুঝতে পারি, হ বললে হাওড়া না হাবড়া সেটাও বুঝতে পারি। তো আসন ধুয়ে ধুয়ে চার করি। ও যখন একটা কেস তুলে নিতে বাধ্য হয়েছে, এই কেসটা নিয়েই ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিয়েছিল ওর পক্ষে। ওর হয়ে যারা ভিডিও করে তাদের কন্টেন্ট দিয়েছিল, সবাই খুব গাবিয়েছিল 19 এপ্রিল। সেই কেসটি ও তুলে নিতে বাধ্য হয়েছে। উকিলের ফিস গেছে, উকিল যাতায়াতের ভাড়া গেছে, অত্যন্ত কিপটে তো, তাই এইভাবে গুনিয়ে দিচ্ছে। প্লাস নিজের হয়রানি গেছে রোদে গরমে নানা রকমভাবে, তাহলে বুঝতে পারছো। এবং উকিলের সঙ্গে নিশ্চয়ই কোনো মনোমালিন্য হয়েছে, নাহলে হাইকোর্ট থেকে উকিল আসবে কেন, উকিল চেঞ্জ হবে কেন? তো তাহলে বুঝতে পারছো মুখি খেয়েছে ওইখানে। এবার সেটা আমরা জানতে পেরেছি। তাহলে মিথ্যেটা কে বলছে? প্রথম মিথ্যে। দ্বিতীয় মিথ্যে হচ্ছে হাইকোর্টে কি করে এলো, কই এখনো তো রিফ্লেক্ট হলো না। তার আগের দিন হাইকোর্টে গিমা দালালের সঙ্গে যেদিন গেল গাড়ি করে, গিমা কি বলে, 4 চাকা চড়তে গেলে সৌভাগ্য লাগে, যোগ্যতা লাগে। তো কিসের যোগ্যতা ভাই? কোথাও তো হপ্তা দিয়ে তুমি গাড়ি চড়ছো, মাসে 2বার করে হপ্তা দিতে যেতে হয়, সেটা আমরা জেনেছি। একজন কন্টেন্ট ক্রিয়েটারের লাইফ থেকে আমরা জেনেছি মাসে 2বার করে তোমার যেতে হয়। কোথায় থাকো না থাকো কি বৃত্তান্ত কিছুই বলতে পারো না, তাই না? মাসে 2বার করে বাড়ি থেকে উধাও হয়ে যাওয়া। তোমার কেমন বাড়ি আমি জানি না, তোমার গার্জেনেরা বা তোমার হাজব্যান্ড কেউ জিজ্ঞেস করে না যে 2-4 দিন গায়েব হয়ে গেলে বাড়ির বউ বাইরে রাত কাটিয়ে এলো, কোথায় গেল কেউ জানে না। ঠিক আছে, এটা শুনছি, কিন্তু আমার কথা নয়, এটা আমি ওয়াইটি থেকে এই তথ্যটা পেয়েছি, কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারের লাইভ ভিডিও থেকে আমি এই তথ্যটা পেয়েছি। তা তুমি ভাই তো হপ্তা দিয়ে গাড়ি চড়ো। টিনা কিন্তু নিজের মেহনতের পয়সায় টোটো করে আসে, নিজের মেহনতের পয়সায়। টোটো ভাড়াটা যে দেয় হয়তো টিনার মাই দেন, কারণ মেয়ে সঙ্গে যাচ্ছে বলে মেয়ের থেকে ভাড়া নেবেন সে পরিবার তো ওদের নয়। মেয়ে সঙ্গে যাচ্ছে, মা থাকলে ভাড়াটা মাই দেয়। তো মা দিলেও বাবার স্বউপার্জিত সৎপথে রোজগারের টাকা দিয়ে তারা টোটোই করে আসে, সেটা অনেক সম্মানে। তো যাই হোক, গিমা দালালের সঙ্গে পেট্রোল ভাড়া শেয়ার করবে বলে, পেট্রোল খরচ শেয়ার করবে বলে গিমা দালালের সঙ্গে যেদিন হাইকোর্টে গেছিল সেদিন কিভাবে ভিডিওটা দিয়েছিল, এমনভাবে দিয়েছিল যেন ও বিশাল কিছু করে এসছে, আমার কাজ করে এসছি, ঘোলা জল খাওয়াবো, হেন খাওয়াবো। ইনডাইরেক্টলি গাধা বলা হলো টিনার পুরো পরিবারকে, শাঁকচুন্নি বললো, পুরো পরিবারকে নোংরা বললো। এই তো অনেক কীর্তি তো করছে, সে তো তোমরা দেখেই আসছো। সেই জিনিসটিও কিন্তু পুরো মিথ্যে ছিল। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা করে তুলে ধরছি মিথ্যে। ওয়েলকাম করি আগে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তাহলে রিসেন্ট মিথ্যে দেখুন 3টে। এখন অ্যাকচুয়ালি দর্শকেরা অনেক কিছু জানতে পারছে, যার জন্য এর প্রবলেম হয়ে গেছে। সেই কাঁচা কাঁচা মিথ্যেগুলোই আর বলতে পারছে না। 4 নম্বর মিথ্যে বলি, টিনার উকিল বিভিন্ন জায়গায় চিঠিচাপাটি করেছেন। কিছুদিনের জন্য একজন হিউম্যান রাইটসের লোক টিনার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গায় চিঠিচাপাটি করিয়েছেন টিনাকে দিয়ে, টিনার উকিলকে দিয়ে। ঠিক আছে, সে ধোপদুরস্ত ইংলিশ একদম পারফেক্ট বয়ানে সে লেখা হয়েছে। এবার ওইগুলিও যখন যেই জানতে পেরে সঙ্গে সঙ্গে কি বলতে শুরু করেছে যে সৌমালি ওই
টিনাকে হেল্প করছে, সৌমালির উকিল ওইগুলি করিয়েছে। মানে টিনার উকিল ওকালতিটা এমনিই পাশ করে এসছে, সে ইংলিশ ফিংলিশ কিচ্ছু জানে না, বুঝতে পারছো তো। টিনার উকিল যে ওকালতি পাশ করে টিনার উকিলের জবটা করছে, কারণ সে জীবনে তো তিনি তো জীবনে একটি কেস লড়ছেন না, শুধু টিনার কেসটা, তার প্রফেশন মানে ওকালতি। তিনি যে পাশ করে এসছেন, লেখাপড়া জানেন, ইংলিশ জানেন, সেটা জলনমূর্খ কিন্তু মানতে রাজি না। সে ধরে নিল সৌমালির উকিল ছাড়া পৃথিবীতে কেউ ইংরেজি জানে না, সুতরাং ইংরেজিতে ধবদুরস্ত, ইংরেজিতে একদম পারফেক্ট পারফর্মা মেনে চিঠিগুলো লেখা আছে, সুতরাং সৌমালির উকিলই লিখেছে। সৌমালির এগেনস্টে দর্শকদের বলে 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 লেলিয়ে দিল এবং দোষটা এসে পড়লো টিনার ঘাড়ে। সেই মেয়েটিকে বাঁচাতে গেল, ওই জ্বলন পরকিয়া করলো, যার সঙ্গে পরকিয়া করলো দুদিন তার সঙ্গে কী সব এদের ভাষা আছে না, আমি আর ভাষাটা ইউজ করছি না, সেই সব করে ফেলে দিল পুকুরের ওপর, সেটা কী সব ভাসালো, সেগুলো আবার বিডির কুলাঙ্গার দেখে ভিডিও করলো। এবার সেই যে পরকিয়ার পার্টনার, সে এবার খচে গেল, তাকে ছেড়ে দিয়েছে বলে সে যখন ময়দানে অবতীর্ণ হলো, তাকে কিন্তু টিনা আড়াল করতে গেছিল, বুঝতে পারছো। তাহলে আমি সত্য পথে আছি, কত বড় মিথ্যে কথা। নিজেও পরকিয়া করছে, নিজের বিয়ের আগে একটা সম্পর্ক ছিল, এ নিজের মুখে বলেছে, কল রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি, অথচ টিনার উপর দোষ দিয়েছিল কি বিয়ের আগে বিয়ে আছে। মানে এর মেন নজরটা হচ্ছে সম্পত্তি। এই যে মানে টাইটেল শ্যুট করেছে, টাইটেল শ্যুট ল্যান্ডের ওপর হয়, প্রপার্টির ওপর হয়, এবং এই কথাটা এর ব্লগের সঙ্গে ট্যালি করো। এই ব্লগে কি বলছে, কেউ যাতে কোনো ক্ষতি করে দিতে না পারে, কেউ যাতে কোনো ক্ষতি করে দিতে না পারে, সেই জন্যে বাঁধ দিয়ে এলাম। ক্ষতি করে দিতে পারে মানে কি, সম্পত্তি, মেন হচ্ছে সম্পত্তি। ছেলে গেল বানের জলে ভেসে, আগে সম্পত্তি। একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে, আজকে শুনলাম, না টিনা যা করেছে আর ও যা করেছে সম্পূর্ণ আলাদা, হায়ার কোর্টের আদেশ লোয়ার কোর্টে নালিফাইড হবে না, এটা মিথ্যে কথা, বাজে কথা। তো ডেফিনেটলি তো কখন বলা হচ্ছে যে টিনা আর ওই লোকটা একই কাজ করেছে? বলা তো হচ্ছে টিনা মা, সে লড়ছে ছেলের জন্যে, আর ওই লোকটা নিজের সম্পত্তি বাঁচাচ্ছে, যে অ্যাজ এ ওয়াইফ লোকটার সম্পত্তির ওপর টিনার যে হক আছে, এবং লোকটা কিন্তু ভেতর ভেতর জানে যে টিনার বাচ্চা পাওয়ার চান্সটা বেশি, তাই ছেলেরও যে হক আছে, সেই হক থেকে যাতে ওর একটা চুল, একটা জমির এইটুকু কণা কেউ না নিতে পারে, সেই জায়গায় বাদ দিচ্ছে। ছেলের ব্যাপারেও কিচ্ছু করেনি, বুঝতে পারছো। ছেলের জন্য লড়ছে কিন্তু টিনা। এইবার হাইকোর্ট আর লোয়ার কোর্টের ব্যাপার, সে কাল আপনাদের ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি। এমনি হাই আর লো এই কথাটা থেকেই তো বোঝা যায় যে হায়ার কোর্টের আদেশ যদি রিজলভ করতে হয়, তাহলে তার থেকে ওপরের কোনো একটা জায়গা থেকে আদেশটা বার করে আনতে হবে। তা নয়তো এই নয় কি যে তার থেকে লোয়ার একটা জায়গা থেকে যাবে, লোয়ারে যে আছে সে ওপরওয়ালাকে আদেশ দিতে পারে, এটা তো মানে এটা সাধারণ বুদ্ধির ব্যাপার। মানে কোর্ট কাছারি ছাড়ো, যে লোয়ার লেভেলে আছে সে হায়ার লেভেলের লোককে আদেশ দিতে পারে? এই লেভেলের লোকের আদেশ যদি নালিফাই করতে হয়, তাহলে এ কি করে পারবে? এর থেকে ওপরে যে আছে তার কাছে যেতে হবে না? তো বাদ দাও এসব ফালতু কথা। আচ্ছা, এইবার ফিরে আসি মানে জলনদীপের মিথ্যে। তাহলে প্রথম যে হাইকোর্ট দেখিয়েছিল, হাইকোর্টের ক্যান্টিনের ছবি দিয়ে, সেটা পুরো ফেক। ও শুধুমাত্র ভিড় বাড়াতে গেছিলো, মিছিলে গেছিলো, এসে এমনভাবে বলল যে কি না কি করে এসছে, সেটা একটা সম্পূর্ণ লোক ঠকানো মিথ্যে কথা। সুতরাং ও ঠিকই বলেছে যে মিথ্যে কথা বলে আমি পার পাবো না। একটু বাংলাটা ভুল হয়ে গেছে, মিথ্যে কথা বলে তুমি পার পাবে না নয়, মিথ্যে কথা বলে আমি পার পাবো না। আর কি বললো, মিথ্যে বলা আমি পছন্দ করি না। সেই প্রোডাক্টগুলো মনে আছে, এত বড় একটা বাক্স ধপ করে ফেলে কি বললো যে একটা বাড়ির বউকে খুশি রাখার জন্য এর থেকে বেশি আর কি করতে হয়, 1 লাখ টাকার জিনিস কিনে দিয়েছি শুধু রোগা হবে বলে। তখনই আমার সন্দেহ হচ্ছে, এই মাল যে গ্যাংটকে গিয়ে মুড়ি খেয়ে থাকে, নিজের ছেলের কোট এনেছে, টিনার জন্য আনিনি, ওই জন্য গ্যাংটকের ভিডিও দেখায়নি, এখন সেগুলো দেখাচ্ছে। এইবার শীতের ভিডিও দেখিয়েছিল যে গ্যাংটকের থেকে ছেলের জন্য একটা এনেছি, আমার জন্যও এনেছি, টিনার জন্য নেয়নি। পাছে লোকে কেউ কিছু বলে, সেই ভিডিওতে দেখায়নি। তো যাই হোক, এইবার যে গ্যাংটকে গিয়ে মুড়ি খেয়ে থাকে, সেই মাল 1 লাখ টাকার জিনিস কিনে দেবে শুধু বউ রোগা হবে বলে, আমার তখনই সন্দেহ হয়েছে। ঠিক তাই পরের দিন এসে নিজের কথাকেই নিজে মিথ্যে প্রমাণিত করে বলল, না 25,000 টাকার জিনিস বাড়িতে রাখার জন্য, বাকিটা বিক্রি করার জন্য।
তাহলে মিথ্যেটা প্রমাণিত হয়ে গেল এখানে। দ্বিতীয় কথা হচ্ছে টিনা বাচ্চা চায় না, 7 মাস ধরে বলে বলে ছেলের কথা মনে পড়ে না, ছেলের কথা মনে পড়ে না বলে বলে ভিউ কামালো, নিজে ভিউ কামালো, অন্যদের ভিউ কামানোর সুযোগ করে দিল, পুরো একটা চক্রব্যূহ তৈরি করে দিল। ছেলের কথা মনে পড়ে না এই কথাটা বলবার সুযোগটা পাওয়ার জন্যে ও কিন্তু চতুর্দিকে ছড়িয়েছিল নানা রঙের ভালোবাসা, না লাল নীল সবুজ হলুদ, বিরাট একটা মিথ্যের জাল বুনেছিল, যেটাতে ওই ছোট্ট বাচ্চা মাটা ভ্রমিত হয়ে গেছিল। বুঝতে পারছো? তাহলে এটা কত বড় মিথ্যে, বুঝতে পারছো? আর একটা কি সব থেকে বড় মিথ্যে কথা, মা বাচ্চা চায় না। টিনা সারা রাত বসেছিল তাহিরপুরে, ঠিক আছে, বাচ্চা দেয়নি। এই কথাটা গিমাদালাল সাপোর্ট করতে এসেও পারেনি। ও ভিডিওটা দেখো, তালে গলে গলে মালে ঝোলে মালে কি যে বললো, একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারলো না। ব্যাপারটা হচ্ছে তাহিরপুর থানা থেকে লোকটাকে ডেকে পাঠিয়েছিল। বাচ্চা বলল থানায় যাব, থানায় সারেন্ডার করব, তাহলেই তো বাচ্চাটা নিয়ে নেবে। টিনাকে বললাম আমি যে তুমি 10টা বিয়ে করো, ছেলেটাকে আমায় দিয়ে দাও, তা হবে না। আমি বারবার কথা তুলে তুলে প্রমাণ করে দিই আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা। এই একটা কথা। আর একটা কল রেকর্ডে বলেছিল, মনে আছে, এখানেই একজন আছে রংরূপে তোর থেকে কমানা, মানে টিনার উপর যে ফেক কেসটা দিয়েছে পরকীয়ার, মানে বিয়ের আগের বিয়ের, সে বিয়ের আগে পরকীয়া এরই ছিল। বিয়ের আগে সেটাকে তো পরকীয়া বলা যায় না, বিয়ের আগে অ্যাফেয়ার এরই ছিল। কোনো অজ্ঞাত কারণে ওর পাড়ার লোক ওর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি, ঠিক আছে। আচ্ছা, সোনা চুরির ব্যাপারটা তো সব থেকে বড় মিথ্যে। 3খানা বাড়ি, পোড়ো বাড়িতে বাবা থাকে, মাটির বাড়ি ওটা, সেই মাটির বাড়ির নিচে সোনা পোঁতা আছে, ঠিক আছে। শাশুড়ির সোনা ডাকাতে নিয়ে চলে গেছিল, একটা ব্লগে এরাই কিন্তু দেখিয়েছিল, ঠিক আছে। যে সোনাটুকু পোঁতা আছে ওটা টিনার বাবার দেয়া, বুঝতে পারছো? আর টিনার ব্যাগে কিচ্ছু ছিল না, শুধুমাত্র ওই দীঘার গুটি কয়েক কাঁচা জামা কাপড়, যেগুলো জলনদীপ চেক করে তবে দিয়েছে। টিনা বুদ্ধি করে একটা জিনিস করতে পেরেছে, সেটা হচ্ছে সার্টিফিকেটের ফাইলটা। ওই ফাইলটি না নিয়ে আসতে পারলে সর্বনাশ হয়ে যেত। ওই ফাইলটিও নিয়ে এসেছিল। আরও একটা মিথ্যে কথা শোনো। আচ্ছা, সোনা চুরির ব্যাপারটা আগে কমপ্লিট করি, এর আগে অ্যাকচুয়ালি ডিটেল ভিডিও করেছি এর ওপর। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা বলছেন যে স্ত্রী ধনের মধ্যে শুধুমাত্র বাবার দেয়া সোনা পড়ে না, মুখ দেখে যে জিনিসগুলি দেয়া হয়, ভোগ ভাতে যা যা জিনিস পড়ে, এমনকি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনও যদি গিফটে কিছু দেয় বউয়ের মুখ দেখে, সেগুলোও টিনার প্রাপ্য। এই প্রাপ্যটি যাতে ও না পায়, রিকভারিতে বলা ছিল কিন্তু যে টিনা তার বাবার দেয়া সোনাদানা নিয়ে আসবে, সেইগুলি যাতে না পায়, টিনা বাড়ি থেকে যাবার পর মুহূর্ত থেকে এরা রটাতে শুরু করেছে, টিনা সব চুরি করে নিয়ে গেছে, যেটা একটা সব থেকে বড় মিথ্যে। কারণ টিনা চুরি করে নিয়ে গেলে এরা এফআইআর করতো না। আর মাটির তলায় সোনা পোঁতা আছে, সেই জিনিসও খুঁড়লো কবে খুঁড়লো? টিনা নোড়া হাতে বেরিয়ে এসছে, ও মাটি খুঁড়ে সোনার গয়না নেবে, আর এরা 3জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তাই হয়? আর ওদিকে কল রেকর্ডে কি শুনছি, জলনদীপের বাবা তো কিছু টেরই পায়নি। তা জলনদীপের বাবা যে বাড়িতে থাকে সেই বাড়িতেই তো গয়না আছে। টিনা যদি খুঁড়তে যেত, জলনদীপের বাবা টের পেত না? 1 নম্বর মিথ্যে। তাহলে 2 নম্বর মিথ্যে তো ওই ছেলে। আচ্ছা, 3 নম্বর মিথ্যে শুনুন, আর একটা বলছি আমি। এই যে সেদিন এসে মিষ্টি খেলো, ইয়েতে ঘুরে এলো, হাইকোর্টে ঘুরে এলো, এসে মিষ্টি খেলো, ঠিক আছে। ও আমরা সব করে এসছি, কারণ টিনা মিষ্টি খেয়েছে, ওকে মিষ্টি খেতেই হবে। এবং চতুর্দিকে রটে গেল, বিশাল কাণ্ড করেছে। টিনার এক্ষুনি দীপান্তর হলো বলেই চতুর্দিকে রটনা হতে রইল। সেটাও কত বড় মিথ্যে। হাইকোর্টে গেছিল, এটা সত্যি কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু দেখতে তো পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছি কি? কোথাও তো কিছু রিফ্লেক্ট করছে না। তার মানে এই লোকটা পুরোপুরি আগাগোড়া একটা মিথ্যের জাহাজ। টিনার ব্লগে
একটা জিনিস দেখতে পাচ্ছি, একজন ঠাম্মিকে ওরা রেখেছেন, মানে একজনকে রেখেছেন ডোমেস্টিক হেল্প, যাকে টিনা ঠাম্মি বলে সম্মান দেন। তিনি এসে ঘরটা মুছে দিচ্ছেন। জলনদীপ কিন্তু আজ অব্দি কাজের লোক পেল না। টিনাও তো গ্রামে থাকে আর জলনও গ্রামে থাকে। টিনাদের গ্রামের থেকে জলনদের গ্রামটা আরও বেশি অজ দেখে মনে হয়, কারণ টিনাদের বাড়ি থেকে সাইকেল করেই তো মেন শহরে পৌঁছে যাওয়া যায়। গঞ্জটা, আশপাশের যে গঞ্জটা, সেটায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু জলনদ্বীপের বাড়িটা দেখে মনে হয় এটা যথেষ্ট প্রত্যন্ত গ্রাম। এবং কিমা দালাল যখন শুরু করেছিল জাস্ট, তখন টোটো করে গেছিলো ওদের বাড়িতে, তখন ওই ভাড়া গাড়িটা বোধহয় জোটেনি একদম শুরুতে, তখন আমার চ্যানেল ছিল না। প্রথম যখন জলনের বাড়িতে গেল, যেতে যেতে বলেছিল, লাইভ করেছিল, বাবা এই তো অনেক ভেতরে, এই তো প্রচুর অজগা, মনে আছে তো? সেটাও একটা বড় মিথ্যে কথা। তাহলে প্রতিটি মিথ্যে কথা ধরে 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 আমি আপনাদের চোখের সামনে করে বার করে দেখাচ্ছি যে কত বড় মিথ্যে কথা এই বলে এই লোকটা। ও নিজে যা করে সেটাই ও টিনার নামে উল্টে বলে। আরও প্রচুর এইরকম মিথ্যে কথা আছে ডিয়ার ফ্রেন্ডস। এর পুরো জীবনটাই একটা মিথ্যের ওপর রাখা, যেগুলো আস্তে আস্তে পরিস্ফুট হয়ে আসছে।